জাহান্নাম, জাহান্নাম শব্দের অর্থ হচ্ছে গভীর গর্ত। জাহান্নাম একটি আরবি শব্দ যার অর্থ হচ্ছে গভীর গর্ত। জাহান্নাম কুরআনুল মাজিদে নারন শব্দ এসছে, নারন শব্দ মানে হচ্ছে আগুন। এই জাহান্নাম হচ্ছে একটি, জাহান্নাম কিন্তু 7টি নয়, জাহান্নাম হচ্ছে একটি। জাহান্নামের কক্ষ বা জাহান্নামের দরজা হচ্ছে 7টি, জাহান্নাম কিন্তু একটি। এই জাহান্নামগুলো একে অপরে চাপানো থাকে। যেমন আমরা যেমন বাড়ি দেখি, বাড়ি বলি একতলা দুতলা বলি, 3 তলা 4 তলা 5 তলা এভাবে বলি, এরকম জাহান্নামগুলো একের অপরে চাপানো থাকে। এই 7টি স্তর থাকে। প্রথমে সবার উপরে যেটা থাকে জাহান্নাম নামক জাহান্নাম থাকে, আর সবার নিচে যেটা থাকে জাহান্নাম ওটা যে হাবিয়া। তো জাহান্নামের মানে একটা স্তর আছে, জাহান্নামের দরজাগুলোর বা কক্ষগুলোর নাম আছে। এই জাহান্নামের দরজাগুলোর নাম হচ্ছে, 1 নম্বর সবার উপরে যেটা থাকবে জাহান্নাম, 2 নম্বরে থাকবে লাজা, 3 নম্বরে থাকবে হুতামা, 4 নম্বরে থাকবে সাহার, 5 নম্বরে থাকবে সাকার, 6 নম্বরে থাকবে জাহিম, আর 7 নম্বরে থাকবে হাবিয়া নামক জাহান্নাম। প্রথমে যেটা জাহান্নাম থাকবে ওটা হচ্ছে জাহান্নাম নামক জাহান্নাম। এই জাহান্নামে যারা প্রবেশ করবে তারা হচ্ছে উম্মতে মোহাম্মদী, মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের সারা উম্মত, মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের যারা অনুসারী, যারা অবাধ্য হয়েছে, যারা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাগুলো বা কথা মতো আমল করেনি, সেই সব লোকগুলো এই জাহান্নাম নামক জাহান্নামে প্রবেশ করবে। দ্বিতীয় যেটা জাহান্নাম হচ্ছে ওটা হচ্ছে লাজা। এই লাজা নামক জাহান্নামে প্রবেশ করবে যারা ইহুদি, যারা খ্রিস্টান, যারা ঈসা আলাইহিস সালামের যুগে ঈসা আলাইহিস সালামের যারা অনুসারী ছিল, কিন্তু ঈসা আলাইহিস সালামের কথা মতো চলাফেরা করত না, ঈসা আলাইহিস সালামের অবাধ্যভাবে যারা চলাফেরা করত, তারা এই লাজা নামক জাহান্নামে প্রবেশ করবে। এরা হবে খ্রিস্টান। আর তৃতীয় নামক জাহান্নামে যারা প্রবেশ করবে তারা হবে ইহুদি, মুসা আলাইহিস সালামের যুগে যারা, মুসা আলাইহিস সালামের যুগে যারা এসেছিল, মুসা আলাইহিস সালামের কথা মতো যারা চলেনি, তারা এই হুতামা নামক জাহান্নামে প্রবেশ করবে। আর 4 নম্বর হচ্ছে সাহার নামক জাহান্নাম। এই সাহার নামক জাহান্নামে প্রবেশ করবে যারা মূর্তি পূজক, যারা মূর্তির উপাসনা করত, মূর্তির কাছে মাথা নত করত, মূর্তির ইবাদত করত, মূর্তিকে উপাস্য হিসাবে বিশ্বাস করত, মূর্তিকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিয়েছিল, সেই সব লোকগুলো এই সাহার নামক জাহান্নামে প্রবেশ করবে। আর 5 নম্বর হচ্ছে সাকার। এই সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে যারা অগ্নি পূজক, যারা অগ্নি পুজো করত, যারা অগ্নির উপাসনা করত, অগ্নি কাজে মাথা নত করত, অগ্নিকে যারা সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিত, তারা এই সাকার নামক জাহান্নামে প্রবেশ করবে। আর 6 নম্বর হচ্ছে জাহিম। এই জাহিম নামে জাহান্নামে প্রবেশ করবে যারা হচ্ছে মুশরিক, যারা শিরক করত, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরক করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষ নির্ধারণ করেছে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণ আছে অন্য কারো সেই গুণ আছে, সে যারা এই বিশ্বাসী ছিল, সেই সব লোকগুলো, সেই সব মুশরিকেরা এই জাহিম নামক জাহান্নামে প্রবেশ করবে। আর 7 নম্বর হচ্ছে হাবিয়া, যেটা সবচেয়ে নিচে থাকবে। এই জাহান্নামে প্রবেশ করবে যারা হচ্ছে মুনাফিক, যারা দুমুখনীতি, যারা অন্তরে মানে না ওপরে আমল করে, এই সব লোকগুলো এই সর্বশেষ স্তরে হাবিয়া নামক জাহান্নামে প্রবেশ করবে। যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হিজর 15 নম্বর সূরা 43 এবং 44 নম্বর আয়াতে বর্ণনা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া ইন্না জাহান্নামা লা মাউইদুহুম আজমাইন। বলছে নিশ্চয় জাহান্নামে প্রবেশ করবে সকলের প্রতিশ্রুতি স্থান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে নিশ্চয় জাহান্নাম হচ্ছে সকলের প্রতিশ্রুতি স্থান। লাহা সাবআতু আবওয়াবি, যার আছে 7টি দরজা, 7টি কক্ষ যার আছে। লিকুল্লি বাবিম মিনহুম জুজুম মাকসুম, প্রতিটি দরজা রয়েছে, প্রতিটি দরজার আলাদা আলাদা কক্ষ, আলাদা আলাদা স্তর রয়েছে। এই সূরার
43 এবং 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাহান্নাম যে একটি আর জাহান্নামে যে 60টি দরজা আর 60টি কক্ষ আছে তার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। এই জাহান্নামকে যখন কিয়ামতের মাঠে এই জাহান্নামকে যেমন বিচারের দিনে উপস্থিত করা হবে, এই জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, ৭০,০০০ বেড়ি থাকবে। সুনানে তিরমিজি 2573 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউতা বি জাহান্নামা ইয়াউমাইজিন লাহা সাবউনা আলফা জিমামিন মাআ কুল্লি জিমামিন সাবউনা আলফা মালিকিন ইয়াজুরুনাহা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, কিয়ামতের দিন যেদিন জাহান্নামকে আনা হবে সেই দিন এই জাহান্নামের ৭০,০০০ লাগাম থাকবে, ৭০,০০০ জিনজির থাকবে, ৭০,০০০ বেড়ি থাকবে। আর প্রতিটি লাগামে, প্রতিটি জিনজিরে, প্রতিটি বেড়িতে ৭০,০০০ ফেরেশতা থাকবে। আর এই ফেরেশতাগুলোর কাজ হবে জাহান্নামগুলোকে এই লাগামগুলোকে টানাটানি করবে, লাগামগুলোকে টেনে টেনে দিক নির্দেশনা করবে। যেই দিন কিয়ামতের মাঠে যখন জাহান্নামকে উপস্থিত করা হবে, এই জাহান্নাম থেকে একটি গর্দান বের হবে। তারপরের হাদিসে বলছে 2574 নম্বর হাদিসে বলছে, জাহান্নামে একটি গর্দান বা একটি মাথা বের হবে। এই মাথার দুটি চোখ থাকবে যা দিয়ে সে দেখবে, দুটি কান থাকবে যা দিয়ে সে শুনবে, আর একটি থাকবে মুখ যা দিয়ে সে কথা বলবে। জাহান্নাম বলবে, আমাকে 3 ধরনের মানুষের জন্য নিযুক্ত করা হয়েছে, 3 ধরনের মানুষের জন্য আমাকে এখানে নিয়োজিত করা হয়েছে। 1 নাম্বার হচ্ছে প্রতিটি অবাধ্য অহংকারী জালিমের জন্য, যারা কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করে না, যারা এই দুনিয়াতে চলাফেরা করছে অহংকার নিয়ে চলাফেরা করছে, যারা মজলুম অসহায় গরিব মানুষের উপরে যারা নির্যাতন করে জুলুম করে, এর জন্য আমাকে নিয়োজিত করা হয়েছে, নিযুক্ত করা আছে। 2 নাম্বার হচ্ছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করে না, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সাথে সাথে অন্য কারো ইবাদত করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে প্রবৃত্তির অনুসরণ করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাদ দিয়ে তাগুদের ইবাদত করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে শয়তানের উপাসনা করে, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে পীর মুরিদের উপাসনা করে, সেই সব লোকের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। জাহান্নাম সেদিন কথা বলবে। আর 3 নাম্বার হচ্ছে যারা ছবি নির্মাণ করে, ছবি তৈরি করে, ফটোগ্রাফ তৈরি করে, মূর্তি তৈরি করে, তাদের জন্য আমাকে এই নিযুক্ত করা হয়েছে। জাহান্নাম সেদিন কথা বলবে, এই 3 ধরনের মানুষের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। এই হাদিসটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত। তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জাহান্নাম কে যেদিন কিয়ামতের দিন উপস্থিত করা হবে, তার একটি মাথা থাকবে, সেই মাথাতে 2টি চোখ থাকবে, দুটি কান থাকবে, একটি মুখ থাকবে। সেই মুখ দিয়ে তিনি কথা বলবেন। তিনি বলবেন 3 ধরনের মানুষের জন্য আমাকে নিযুক্ত করা হয়েছে। 1 নম্বর যিনি প্রতিটি অবাধ্য অহংকারী জালিমদের জন্য, 2 নম্বর হচ্ছে যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, 3 নম্বর হচ্ছে যিনি ছবি নির্মাতা করে। তারপরের হাদিসে 2575 নম্বর হাদিসে বাসার ইবনু উতবা ইবনু ওয়াল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কি কিয়ামতের দিন জাহান্নামের কোনো একদিক থেকে কোনো একটি বড় পাথরকে যদি নিক্ষেপ করা হয়, জাহান্নামের গভীরতা, জাহান্নামের ভয়াবহতা নিয়ে বলছে কি জাহান্নামের
কোনো এক প্রান্ত থেকে কোনো এক দিক থেকে একটি বড় পাথরকে যদি ছেড়ে দেওয়া হয়, এই পাথরটা তার গন্তব্যস্থলে পৌঁছাতে, এই পাথরটা তার তলদেশে পৌঁছাতে, এই পাথরটা জাহান্নামের ওই তলদেশে স্থির হতে ৭৭ বছর সময় লাগবে, বা ৭৭ বছরের বেশি সময় লাগবে। জাহান্নামের এই এত গভীরতা, জাহান্নামের এত গভীর, জাহান্নাম এত ভয়াবহ। এই জাহান্নাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 2589 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা যে এই দুনিয়াতে আগুন ব্যবহার করো, তোমরা যে দুনিয়াতে আগুন প্রচলন করো, এই আগুন জাহান্নামের ৭৭ ভাগের 1 ভাগ, জাহান্নামের ৭৭ ভাগের 1 ভাগ আগুন তোমরা এই দুনিয়াতে ব্যবহার করো। তখন সাহাবীগণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হে আল্লাহ রসুল, এই দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য, এই দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল জাহান্নামীদেরকে আযাব দেওয়ার জন্য, এই দুনিয়ার আগুনই তো যথেষ্ট ছিল এই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন হচ্ছে 69 গুণ বেশি তাপমাত্রা, উত্তপ্ত। এটা এজন্য যে জাহান্নামের প্রতিটা স্তরে, প্রতিটা জায়গাতে সম পরিমাণ যেন তাপমাত্রা থাকে, কোনো জায়গাতে বেশি, কোনো জায়গাতে কম, কোনো জায়গাতে খালি, কোনো জায়গাতে আছে, এরকম না হয়। প্রতিটা জায়গাতে সম পরিমাণ তাপমাত্রা থাকবে, যেন জাহান্নামীরা সম পরিমাণভাবে যেন শাস্তি উপভোগ করতে পারে। তাই এই জাহান্নামের আগুনকে পৃথিবীর আগুনের চাইতে 69 গুণ তাপমাত্রা বাড়িয়ে দেওয়া হবে বা বাড়িয়ে দেওয়া হয়েছে। জাহান্নাম এত ভয়াবহ, জাহান্নাম এত কঠিন। এই একটা দুর্বল হাদিসে এই আগুনের কথা বলা হয়েছে যে এই আগুনকে 3000 বছর জ্বাল দেওয়া হবে। হাদিসটি দুর্বল, তবে এই আগুনের ভয়াবহতা বলতে গিয়ে বলেছে এই আগুনকে 3000 বছর জ্বাল দেওয়া হবে। 1000 বছর, প্রথম 1000 বছর যখন এই আগুনকে জ্বাল দেওয়া হবে, এই আগুন লাল টকটক হয়ে যাবে, লাল বর্ণ ধারণ করবে। পরের 1000 বছর যেন এই আগুনকে জ্বাল দেওয়া হবে, তখন এই আগুন সাদা বর্ণ ধারণ করবে। তারপরের 1000 বছর যখন এই আগুনকে জ্বাল দেওয়া হবে, এই আগুন হয়ে যাবে কালো। বর্তমানে এই আগুন মানে অতি কালো হয়ে আছে। জাহান্নামের আগুন হচ্ছে অতি কালো। জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত মানে উত্তপ্ত যে এই জাহান্নামের আগুন, তার 2592 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এই জাহান্নামের আগুন এত উত্তপ্ত, এত ভয়ঙ্কর যে এই জাহান্নামের আগুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সুপারিশ করে বলছে এই জাহান্নামের আগুন বলছে আমার এক অঙ্গ আর এক অঙ্গ খেয়ে নিচ্ছে, আমার এক দিক আর এক দিককে গ্রাস করে নিচ্ছে। এই জাহান্নামের আগুন এত ভয়াবহ, নিজেরা নিজের অঙ্গই খেয়ে নিচ্ছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন এই জাহান্নাম সুপারিশ করলো, অভিযোগ করো, তখন এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জাহান্নামকে পৃথিবীতে 2টা নিঃশ্বাস ফেলার অনুমতি দিলেন, পৃথিবীতে 2টি নিঃশ্বাস ফেলার পারমিশন দিলে। একটি হচ্ছে গ্রীষ্মকালে আর একটি হচ্ছে শীতকালে। গ্রীষ্মকালে যখন আমরা অত্যন্ত গরম অনুভব করি, গ্রীষ্মকালে আমরা যখন অত্যন্ত গরম অনুভব করি, তখন এই জাহান্নামের নিঃশ্বাসের কারণে, জাহান্নাম এই নিঃশ্বাস ফেলেছে, তার কারণে আমাদের এই গ্রীষ্মকালে অত্যন্ত গরম লাগে, অত্যন্ত গরম অনুভব করি। আর যখন শীতকালে আমরা অত্যন্ত ঠান্ডা অনুভব করি, শীতল অনুভব করি, এই জাহান্নামের নিঃশ্বাসের কারণেই। জাহান্নাম এই পৃথিবীতে নিঃশ্বাস ফেলছে, তার কারণে আমাদের অত্যন্ত ঠান্ডা লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে অভিযোগ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে সুপারিশ করেছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ক্ষেত্রে এই পৃথিবীতে 2টা নিঃশ্বাস ফেলার অনুমতি দিয়েছিল, পারমিশন দিল। এই 2টি নিঃশ্বাস ফেলার কারণেই আমাদেরকে গ্রীষ্মকালে গরম লাগে, শীতকালে ঠান্ডা লাগে। এই জাহান্নামের আগুন এত ভয়াবহ, এত উত্তপ্ত। জাহান্নামের শাস্তি বলতে গিয়ে বলেছে
2582 নম্বর হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বলছে জাহান্নামীদের, যারা কাফের জাহান্নামী, তাদের গায়ের চামড়া হবে 42 গজ মোটা। এরাকে এত শাস্তি দিবে, গায়ের চামড়া হবে 42 গজ মোটা, তার মাড়ির দাঁত হবে উহুদ পাহাড় সমান। কাফের জাহান্নামীদের মাড়ির দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। তাদের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা যত দূরত্ব হবে, তাদের বসার সিট, বসার জায়গাটা, বসার আসনটা হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 56 নম্বর আয়াতে বলছে, ইন্নাল্লাযিনা কাফারু বিআয়াতিনা হুম সাউফা নুসলিহিম নারন। নিশ্চয় জাহান্নামী যারা আমার আয়াত সমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে আগুনে প্রবেশ করাবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 56 নম্বর আয়াতে বলছে, নিশ্চয় যারা আমার আয়াত সমূহকে, আমার অনুগ্রহকে, আমার নিদর্শন সমূহকে অস্বীকার করেছে, অচিরেই আমি তাদেরকে আগুনে প্রবেশ করাবো। কুল্লামা নাজিজাত জুলুদুকুম বাদদালনাহু জুলুদান গায়রাহা ইয়াজুলু আযাবান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, যখনই তাদের চামড়াগুলো পুড়ে যাবে, তখন বাদদালনাহু বদলে দেব অন্য চামড়া দিয়ে, যাতে তারা শাস্তি অনুভব করতে পারে, শাস্তি আস্বাদন করতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই আয়াত থেকে বুঝতে পারা যাচ্ছে কি জাহান্নামীরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিদর্শন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অনুগ্রহ তারা অস্বীকার করেছে, তারা জাহান্নামে যাবে। আর জাহান্নামে যখন তারাকে শাস্তি দেওয়া হবে, ওদের চামড়াগুলো যখন পুড়ে যাবে, তখন নতুন চামড়া দিবে, যেন ওরা শাস্তি অনুভব করতে পারে, শাস্তি আস্বাদন করতে পারে। এই বলা হয়েছে কি এই চামড়াগুলো মুহূর্তের মধ্যে চেঞ্জ হয়ে যাবে, যেন চামড়াগুলো চেঞ্জ হওয়ার কারণ যেন শাস্তি অনুভব করতে পারে। এই নতুন চামড়ার মাধ্যমে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে আগুনের পোশাক পরিয়ে, আগুনের বিছানা দিয়ে, আগুনের ছায়া দিয়ে, আগুনের মালা পরিয়ে শাস্তি দেওয়া হবে, যার বর্ণনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ওয়াকিয়া 56 নম্বর সূরা 41, 42, 43, 44 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছে, ওয়া আসহাবুস সিমার মা আসহাবুস সিমার, বলছে বাম দিকের দল কতই হতভাগা, ফি সামুমি ওয়া হামিম, তারা থাকবে অত্যন্ত গরম হাওয়ায় এবং উত্তপ্ত পানিতে। যে হাওয়াটা থাকবে সেই হাওয়াটা হবে অত্যন্ত গরম, যে পানিগুলো পান করবে সে পানি অত্যন্ত উত্তপ্ত পানি। তারপরে আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াজিল্লিম মিন ইয়ামুম, বলছে তারা থাকবে কালো ধোঁয়ার ছায়ায়, আগুনের ছায়া। ওরা যখন দেখবে যে এখানে ছায়া আছে, জাহান্নামীরা যখন ছায়াতে যাবে তো দেখবে কি না এটা তৃপ্তি পাওয়ার জন্য বা রৌদ্রের বা আযাব থেকে আশ্রয় নেওয়ার ছায়া নয়, এই ছায়ার মাধ্যমে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে যে ছায়া থাকবে, এই জাহান্নামে ছায়া দিয়ে শাস্তি দেবে। তারপরের আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, লা বারিদু ওয়ালা কারিম, যা অতি ঠান্ডাও নয় এবং আনন্দদায়কও নয়, আরামদায়কও নয়, এইভাবে শাস্তি দেবে। অ্যাকচুয়ালি জাহান্নাম হচ্ছে শাস্তির জায়গা। জাহান্নামে আরাম বা আনন্দময়ের জায়গা নয়, জাহান্নাম হচ্ছে শাস্তি আর শাস্তি জায়গা। এই জাহান্নামীদেরকে
খাদ্য খেলে শাস্তি দেওয়া হবে। জাহান্নামে ওই সূরাতে সূরা ওয়াকিয়া সূরা নম্বর 56 আয়াত নম্বর 52-তে বলা হয়েছে লা আকিলুনা মিন সাজুরুম মিন জাক্কুম, অবশ্যই তোমাদেরকে জাক্কুম গাছের খাবার খেলানো হবে। জাক্কুম একটা গাছ, যে গাছটার ফল হচ্ছে অত্যন্ত তিতো, যে গাছটার ফল হচ্ছে অত্যন্ত বিষাক্ত, যে গাছটার ফল হচ্ছে অত্যন্ত দুর্গন্ধযুক্ত গাছ, এই গাছের ফল খিলাবে, এই গাছটার ফল খিলিয়ে শাস্তি দেওয়া হবে। এটা একটা ফল, দুর্গন্ধযুক্ত ফল, হ্যাঁ, তেতো ফল আর বিষাক্ত ফল। এই ফল যখন খেবে, এই ফল তারপরের আয়াতে বলছে যে এই ফল খেয়ে পেট পূরণ করতে হবে বা পেট ভর্তি করতে হবে, কিন্তু পেট পূরণ হবে না, পেট ভর্তি হবে না। তারপরের আয়াতে বলছে তদ্রূপ পান করানো উত্তপ্ত পানি থেকে, তারপর তোমরা পান করবে তুরস্নের উটের নেই, যে তোমরা উত্তপ্ত পানি থেকে পান করবে। যে পানি পান করতে গেলে, পান করার পর যখন সুনানে তিরমিজির 2577 নম্বর হাদিসে বলা হচ্ছে কি যখন মানুষ জাহান্নামীদেরকে যখন গরম পানি ঢালা হবে, যখন গরম পানি ঢালা ওই পানিটা পেট পর্যন্ত আসবে, পেটের সমস্ত নাড়ি ভুড়ি পুড়ে যাবে, এবার গলে গিয়ে তার পায়ের নিচ দিয়ে পড়বে, এভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। তো এখানে উত্তপ্ত পানি খিলাবে, এই উত্তপ্ত পানি যখন খাবে তখন গলা দিয়ে বয়ে যাবে, তখন যেখান দিয়ে যাবে সবগুলো পুড়ে গলে যাবে, গলে যাওয়ার পর তখন ওই নিচ দিয়ে বের হবে, আবার তাকে ওই অবস্থা ফিরিয়ে দেওয়া হবে, পূর্ব অবস্থা ফিরে যাবে, এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। তো জাহান্নামীরা তৃষ্ণা এত থাকবে যে যখন উত্তপ্ত পানি খিলাবে, তো এখানে উটের সাথে তুলনা করা হয়েছে। উট যখন মরুভূমি থেকে, উটকে যখন পিয়াস লাগে, উটকে যখন তৃষ্ণা লাগে, উট যখন পানি খায় তো মনে হচ্ছে এই জীবনে কোনো পানি খায়নি, এমনভাবে পানি খাবে, পানি গিয়ে মনে হয় চুষে নিচ্ছে। এরকমভাবে এই জাহান্নামীরা উত্তপ্ত গরম পানিটা এরকমভাবে খাবে যে পানিটা চুষে নিচ্ছে। তো এই জাহান্নামীদের পানি পান করানোটা উটের সাথে তুলনা করা হয়েছে। উট যেমন পানি খেলে পানি চুষে নেয়, সেমন জাহান্নামীরা উত্তপ্ত পানিটা চুষে নেবে। এইভাবে চুষে নেওয়ার পর যখন পানিটা পান করবে, তো যেখান দিয়ে যাবে সেই জায়গাগুলো গলে যাবে, গলে গিয়ে আবার নিচ দিয়ে পড়ে যাবে, দিয়ে আবার ওকে পূর্ব অবস্থা ফিরে যাবে। এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। এই জাহান্নামীদের শাস্তির কথা সূরা গাশিয়ার 4, 5, 6 নম্বর 6, 7 নম্বর আয়াতে বর্ণনা করা হয়েছে তাসলানা রন হামিয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তারাকে প্রবেশ করাবো জ্বলন্ত আগুনে, তুসকা মিন আইনিন আনিয়া, তারপর তারাকে পান করাবো উত্তপ্ত ঝর্ণাধারা থেকে, উত্তপ্ত ঝর্ণাধারা থেকে পান করাবে, পানি পান করাবে। লাইসা আলাহুম তাআমুন ইল্লা মিন জওয়ারি, জওয়ারি নামে একটা ঘাস, যে ঘাসটা কাঁটাযুক্ত ঘাস, এই ঘাসটা যখন খাবে গলায় আটকে যাবে, এই ঘাসটা গলা থেকে বের হবে না, গলায় ভিতরে প্রবেশ করবে না। একটা গুল্ম বিশিষ্ট গাছ, এই গাছটা হচ্ছে লতা পাতার মতো। এই গাছটা যখন এই ঘাসটা যখন খিলানো হবে, তো এই ঘাসটা গলা আটকে যাবে, গলা আটকে যাবে ফল, এই ঘাসটা, তখন এই ঘাসটা নিচেও নামবে না, উপরে যাবে না। এইভাবে খাবারের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। এই খাবার যখন খাবে, তারপরের হাদিসে আয়াতে বলা হয়েছে লা তুসকা মিন আইনিন আনিয়া লা ইউসমিনু ওয়া উগনি মিন জুই, বলা হচ্ছে এই খাবারটা যখন খাবে সে হিষ্টফিষ্ট হবে না এবং সে তার ক্ষুধা নিবারণ হবে না, তার যে ক্ষুধা সে ক্ষুধা নিবারণ হবে না, তার পেট ভর্তি হবে কিন্তু তৃপ্তি পাবে না। এইভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদের শাস্তি দেওয়া হবে সূরা হাক্কা 69 নম্বর সূরা 36 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ওয়ালা তাআমিন ইল্লা মিন গিসলিন। গিসলিন একটা হচ্ছে পুজ জাতীয় জিনিস, যা মানুষের শরীরে যে ঘা হয়, এই ঘা থেকে যে নির্গত পুজ বের হয়,
মানে দুর্গন্ধযুক্ত যে রস বের হয়, এই রসটাকে বলা হয় গিসলিন। তো বলছে জাহান্নামীদের এই ক্ষত স্থান থেকে মানে নির্গত যে রস ছাড়া কোনো খাবার থাকবে না। এই পুজ খিলিয়ে এই জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। এইগুলো হবে জাহান্নামীদেরকে খাবার। জাহান্নামীদের জাক্কুম গাছের ফল খিলিয়ে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদেরকে উত্তপ্ত পানি পান করিয়ে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে ক্ষতস্থান থেকে নির্গত যে পুজ, এই পুজ খিলিয়ে শাস্তি দেওয়া হবে। জাহান্নামীদেরকে লতা পাতা যে ঘাস, কাঁটাযুক্ত যে ঘাস, এই ঘাস খিলিয়ে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। এই রকমভাবে জাহান্নামীদেরকে শাস্তি দেওয়া হবে। আমরা কেউ চাই না জাহান্নামে যেতে। আমরা কেউ চাই না কি জাহান্নামে শাস্তি ভোগ করি, শাস্তি আস্বাদন করি। আমরা সবাই চাই কি আমরা জান্নাতে যাই, জান্নাতে ভালোভাবে থাকি, জান্নাতের মনোরম দৃশ্যগুলো উপভোগ করি, আমরা সবাই চাই। কিন্তু আমরা যে আল্লাহর দেওয়া যে গাইডলাইন, আল্লাহর দেওয়া যে পথ নির্দেশ, এই নির্দেশ আমরা মেনে চলি না। আমরা কোরআন ও সহিহ হাদিস যদি মেনে চলি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ যদি অনুসরণ করি, তাহলে কিন্তু আমরা পরকালে যে দুটো দিক আছে, একটি জান্নাত একটি জাহান্নাম, তো আমরা জান্নাতে যাব। আমরা প্রত্যেকে চাই কি আমরা জান্নাতে যাই, কিন্তু আমরা সেই গাইডলাইন, সেই পথের নির্দেশে মানি না। পথের নির্দেশ যদি মেনে চলি, গাইডলাইন যদি মেনে চলি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ যদি অনুসরণ করি, কোরআন ও সহিহ হাদিস মেনে চলি, তা আমরা অবশ্যই ইনশাআল্লাহ জান্নাতে যাব। তো আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পথ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গাইডলাইন, এইগুলো ফলো করে আমাদেরকে চলতে হবে। তাহলে আমাদেরকে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে প্রবেশ করতে পারবো। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।